কে ভিতর থেকে কাটছে নাকি গো আবার? না 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 আজ মেরে ফেলবো। আর আমাকে ছাড়া চুপ হো না গা। বৃহস্পতিবারে মুনিশলে ধূপ দিব। হ্যাঁ মাস্টার আমার কি লেবার মেরে ফেলবেন নাকি? আরে বুঝছেন বুঝতে মুনিশ দিব বৃহস্পতিবারে মুনিশ দিব। আপনি পাটের অবস্থা কি তা জানো? পাটের রাখে আমার লেবার ওপর তুলবেন। আমি কি করতে আছি আমাকে বলবেন। ঠিকভাবে কথা কহেন। খাতা উল্টি লিবা আপনি ভাবছেন না। দেখেন ভালো লেবারতে মেরে খাম করিতেন। জানেন বস এবে বসছি মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি জানেন? বলেন। আমার 10টা লেবার হাতে আছে বুঝলেন? 10টা হাতে আছে। আপনি যদি লাইন করেন খালি পাবেন। লাইনে লাগে নাকি আর ভিতরে? টেনশন লাইন হলি পেয়ে যাবেন। লেন কেউ দেখবেন না কাল পাবো 100% গ্যারান্টি। হাই রে কপাল রে পাবেন না। কাল সকাল চলে যাবে। কি দিল হলতে কালা? তোকে বিড়ি দিতে হবে না তার জন্য 20 টাকা দিল। কাল সকাল চলে যাবে ঠিক আছে? বিড়ি রে সকালে বিড়ি লাগবে না? আগে দিয়ে দিলাম। ঠিক আছে ছোট ছেলেরা খোঁজ করছিস। আমার কথা বাজারে হয়তো তো ঠনঠনা কথা করবি। আমার কথাটা শুন। হ্যাঁ বল। আমার সঙ্গে হাইব্রিড মুনিশ। না তা জানি কাজ হলি হলো মা। একটু ওই জল খাবারটা সকাল নিয়ে যাবে। জল খাবার মানে? জল খাবার। ও খাবার। হ্যাঁ খাবার। আমদের বা সকাল না দিলে কাজ করতে পারি না। আচ্ছা দিব চা খুলে দেয় চার্জ ব্যাটারি। ও ব্যাটারি চার্জ থাকে না মানে সকালে চায়ের দোকানে। তারপরে খাবার দিব তাহলে নবাব তাহলে 10টা কালকে টেকে পাল্টি দিব। হ্যাঁ কারে তো জমে যাবে। তুমি মনে যে ভালো করে কইবা। হ্যাঁ আইবো তাহলে আসছি ভাই। তাহলে তুমি সব ডেকে 10টা তাই বলে চলবা। হ্যাঁ আপনি শুনুন। হ্যাঁ পাক আমি আছি বুঝতেছেন তো? আমি আছি ছেড়ে তো জানি তো লেবারটা জানা কাল পৌঁছাই চলে যাবে। আপনি আমি খাবার নিয়ে একবার দেখা করব। স্টার বলেন। আরে কাঁঠাল কেন বাগানে ভালো নেই রে? এই গাছে তো মাত্র দুখানা কাঁঠাল। এই বছর বৃষ্টি হয়নি তো তার জন্য এরকম অবস্থা। জানিস কিষ্টা বলেন এই লেবারদের ঘরে এই জমি চাপিয়ে দিয়ে আমরা কিন্তু খুব ভালোই আছি। কোথায় যাচ্ছেন? কেন? আরে বাগান বাড়ি থেকে আমি এখন বাড়ি যাচ্ছি। আপনার খোঁজে আছিলাম। কেন কি জন্য? ভুয়া পাট কাটতে মুনিশ লাগবে। হ্যাঁ সোনা বন্দুক দিবি। সোনা বন্দুক দিবি? সত্যি কথা বলছিস? সত্যি। দেখি আমি বলছি। আরে তাড়াতাড়ি দে লোকজনে দেখলে এইসব চুরি করে নিবে বুঝতে পারছিস না? আরে দেখছেন না পাকা সোনা পাকা। আরে পিতল নয় তো আমার। না এই কিষ্টা দেখ ভালো করে দেখ। কবে আছে? 10 ভরি। ঠিক আছে চেক করে নেব আমি। তো তোমাদের বক্তব্য তাহলে বলো কত টাকা লাগবে? নেন মুড়ো মশাই। কত আবার নিব? 10,000 দেন। 10,000 পাকা সোনা? আরে কিষ্টা এত 10,000 হবে? 10,000 হবে বড় কথা। এখন কিছু টাকা দেন বাড়ি গিয়ে পরে এবার টাকা দাও। সেটি হবে। এই এর কিছু টাকা আছে আমার পকেটে এখন রাস্তায় আছি তো বুঝতে পারছিস না? আছে দেন। কিষ্টা বলেন। আরে টাকাটা গনে দে তো কত আছে দেখ। 19-20 2000 টাকা আছে মোড় মশাই। 2000 টাকা বাকি 8000 টাকা কালকে গিয়ে নিয়ে আসবি। ঠিক আছে। টাকা আরে এত টাকা আমি রাখবো কোথায়? পকেটে টাকা। আরে কৃষ্ণ আরে বুড়ো বয়সে তো আমার বিয়ে করতে মন যাচ্ছে রে। লেবার লাতিদের আবাদ করা দরকার নাই। এই ও চাচা চাচা কি রে বাপু এত খুশি মন? আবার হাতে মুরগি কোথায় যাবে? হাতে মুরগি জানো না 5 বিঘা জমি কন্টাক্ট নিয়েছি মুরলে। হ্যাঁ তাই লাতির আবাদ করছে কালকে লেবার যাবে। তা ওদেরকে পোল্ট্রি খাওয়া ভাবছো? আমি না এটা দেশি মুরগি খাও। আপনার মতো গৃহস্থ পাওয়া তো মুশকিল। হ্যাঁ তুমি গেলে যে বাপু আমি তো যাবো। এরকম যদি মুরগি পাই আমি তো যাবোই। দেখছে না দেশি মুরগি। ঠিক আছে বলবেন লাগলে পরে 1.5 কিলো যাবে। ঠিক আছে যাবো। আর কিছু বলি দাদু যে কোথায় গেছে? খাবার টাবার করতে বললো তাড়াতাড়ি খাবার হয়ে গেছে। কই দাদু? তাড়াতাড়ি লেবার গেছে ম্যানেজার কথা হয়ে গেছে খাবার নিয়ে এবার মাঠে চলে যাবো। আরে আরে কত রুটি খাওয়াছি রে? হাত ব্যথা হয়ে গেছে। তাই নাকি? আজ তো মুরগির মাংস রুটি তো মনীষা খুব খাবে রে। ভালো রান্না করেছিস তো? হ্যাঁ স্পেশাল হয়েছে। হ্যাঁ ভালো মশলা দিয়েছিলি? দা কি করে আটা দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। এই লতি তো তোমার সাথে পানি ঢেলে চলো। এই রমি হ্যাঁ তো তাহলে থাক। ঠিক আছে যাও। দেখি আজ লেবার আসবে তারপরে তখন আবার যাবে তুই। হবে ঠিক আছে পরে যাবি। আমি একবার দেখে আসি তারপরে খাবারটা দিয়ে। ঠিক আছে থাক তাহলে চলো। দূরে হাট।
পাটটা কাটা হয়ে গেলে ধানটাকে পুঁতে দিতে হবে বুঝলি? ঠিক আছে। ধানটা পুঁতে দিলি, ধান পেয়ে গেলি, পাট পেয়ে গেলি, বাস পাকা বাড়ি, যা দরকার করে নিবি। খাবার অনেকই দিয়েছে রে। দাদা দাদা লেবার কই? তাই তো ভাবছি রে, লেবার কই? ভিতর থেকে কাটছে নাকি? ভিতর থেকে কাটছে নাকি রে বাট? আরে কেউই তো নাই রে। হাই 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 হাই, কেউই তো নাই রে। আরে ওদের লেগে যে দেশি মুরগি লিয়ে এলাম রে, মাংস রুটি খাওয়া বলে। আরে লেবার কই রে? হইলো কি রে? হ্যাঁ ওরে বাপুরা এসে খেয়ে দেবো। না 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 আসেনি। হাই 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 হাই, কি হইলো রে ইয়া? কই রে লেবার তো আসেনি। আরে ছি 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 ছি, এক পালা। আরে শালো তোকে পোল্ট্রি দিলাম না, দেশি মুরগি দিলাম রে, কিছু করলো না। চল হাই 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 হাই। আরে শালো জানি 200 টাকা ঘুষ নিয়েছে। হ্যাঁ ঘুষ নিলো তোমার কাছে? দেখি আর দেরি নাই, চল চলো ম্যানেজারের কাছে। ম্যানেজারকে দেখবো। হাই হাই হাই, এক পালা রুটি আমার কি হয়ে গেল রে? এই রুটি খাবে কে রে? চল চ নাই রে, এই এলা আছে দেশি মুরগির মাংস চল খাবে। এই লেবার যায়নি মাঠে, এবার কি বলে বাড়িতে উঠবো রে? কি হলো দাদা, এত তাড়াতাড়ি খাবার দিয়ে চলে এলে নাকি? লেবার যায়নি রে। লেবার যায়নি? ওই শালাদের লেগে আমি দেশি মুরগির গোশ নিয়ে এলাম। আর সে তো টাকা দিলাম, আমি তো গোটা পাড়া ধরে ধরে দেশি মুরগি লানো। হাই 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 রে, কেজিটা রে গোছ রে, কে খাবে রে? এলা তুই খেতে পারবি? আমি অত খেতে পারবো? কি খাবার বলবো রে? এই তুই পারবি তো খেতে? হাই হাই হাই, কি হইলো রে? কি হইলো রে? এক পালাই লেবারে কাজ করে রে, কন্ট্রাক্ট জমি নিতে গিয়ে বাড়ি ভাষা পিছিয়ে গেলাম রে। লাগনিতে বুঝেছিলি, মনে হয় ভেসে গেলাম। তো শুন দাদা, এবার কথা মনে পড়েছে, এবার মনে পড়েছে। শালা ম্যানেজারকে দেখছি, চ চ ম্যানেজারকে দেখ ভাই। এই চলো বস। ঠিক আছে, চিন্তা করিস না। ম্যানেজারকে দেখে এসো। আরে বাটের টাকা যা হবে তোর গয়না ছাড়িয়ে দেবো, চিন্তা নাই, তুই তো থাক। ঠিক আছে। এই রে ম্যাম, তুই আমার সাথে পেছে পেছে যাবি। ঠিক আছে চলো। ম্যানেজারকে যা করার করবো। খুঁটিটা আলিব নাকি? খুঁটিটা খুঁটি পরে নিস জানা। সারা লেখা দেখছি, চলো তো। আরে তোর মালা যা আছে মালাই দিব, দরকার হয় মুড়োর টাকা মেরে দেবো। চ চলো। হয়ে গেল, ঘরে রাখ তো গেলি হাট ঘরে। ওটা খাও। ম্যানেজার কাছে চল, হাট চলো চলো। আয়। আর কিছু নিয়ে আয়। তেলা তো চলে গেল, সে পুলিশে পাঠাইছি, ঠিকঠাক কাজ করে আইলো কি আইলো না তার আবার ঠিকই নাই। চল দেখি ম্যানেজারকে কোথায় পাই। তোরা বেশি মাথা খারাপ করবি না, ঠিক আছে? ম্যানেজারকে যা বলো। এই ম্যানেজার দাঁড়াও, কথা আছে? কি আবার ভাই? দাঁড়াও, কথা আছে। আর আমাকে ছাড়, আমাকে ছাড়, আমাকে ছাড়। ম্যানেজারকে ধর। কি আছে রে ভাই? কি আছে রে ভাই? কি আছে রে ভাই? আরে আমাকে হচ্ছিস কেন রে ভাই? এই ভাই বলেন বলেন। মারবো? আরে বলেন বলেন, কি আছে বলেন? লেবার যায়নি কেন? কেন লেবার যাবে না? নিশ্চয় নেবার গেছে তো। আর রুটি মাংস কি হবে? আর মাংসটি খাই দিবেন, লেবার দেশি মুরগি, দেশি মুরগি 1 পলা মাংস 1.5 কিলো। আরে ঠিক আছে ভাই, আমি মাংসের কি হবে? তো রুটি মাংস যায়নি, নিয়ে গিয়ে দেখছি লেবার যায়নি, আমাদের কি হবে? ঠিক আছে, আপনি মাংস রুটি ফ্রিজে এখানে কাল মুড়ি যাবে। কাল যাবে? কাল যাবে। কথা দিলে? হ্যাঁ কথা দিচ্ছি। 200 টাকা ঘুষ দিইনি? হ্যাঁ দিয়েছেন। 200 টাকা ঘুষ নিয়ে কেন গেল না? আরে ভাই আমি পাঠাইছি তো ভাই। আরে এধারে মারিস না, মারিস না, দেখছিস তো হ্যাঁ সে আমার লাতে কেমন রেগে আছে তো। খুব রেগে আছে, রাখবি। তাহলে আমি বলি কাল যাবে ভাই, কাল যাবে। আমি বলি ম্যানেজারকে কিছু। ঠিক আছে কাল যাবে, কাল যাবে, কথা হয়ে গেল। হ্যাঁ কথা হয়ে গেল। পাকা কথা। কথা। কাল কিন্তু লঙ্কা রুটি যাবে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। কাল আর পোল্ট্রি পাবি না। না না, খাবার তো দিবেন না। মাথা খারাপ করিস না, না সাইকেল তুল। আরে ভাই যাও তাহলে, কাল যাবে। কথা যেন মনে থাকা জানে। হ্যাঁ আর কত টাকা দিয়েছিলাম? ভাই সাইকেল 200 খেয়াল থাকা জানে। আচ্ছা আচ্ছা। চাপ চাপ, শালোরা লেবার দেবে না। আশ্চর্য ব্যাপার গো, ছি, ছি, লেবার ছি, ছি, খাটাতে আজকের যেটা খুব চাপ। কঠিন। তাদের চাপ। লেবারের কথা শুনছে না। ছি 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 ছি, কি কাজ, কি কাজ, কি কাজ। আমি আগেই বলেছিলাম যে কন্টাক্ট জমি করো না লেও ঠেলাইবেন। আরে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু দেখলাম দুইটা লাতি বাহির কাটছিল, বাহির কাটা বাদ দিয়ে দাদা জমি দাও, জমি দাও। তার জন্য মনের কাছে গিয়ে বেশি না 5 বিঘা সম্পত্তি নিলাম, যে কোন টাকা করবো। সবাই দেখে লাভ করছে, এখন দেখছি লাভ কিছু নাই, লেবারের কথা দাম নাই,
সবকিছু শেষ হয়ে গেল রে। হায় 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 রে, গম গেল, ধান গেল, পরে তোর গয়নাটাও গেল। এবার যদি মুড়লের টাকা দিতে যাই তাহলে তো গয়না হবে না। আমি গয়না নিব। তাহলে কাজ করে, আজ থেকে চাষ বন্ধু, চাষের আবাদ আমার আর করবো না। না, আর ওই জোর ঝামেলা চাবো না। তোর কি করে খাবি? বাইরে কেটে খাইছিলাম, বাইরে কেটেই খাই। হ্যাঁ, বাইরে খেটে খা, যেভাবে মালিক মিলাবে সে বিবাহ। পরের জমি করতে গিয়ে তাকে বড় লোক করে দেওয়া হলো, কিন্তু আমাদের কিছুই থাকলো না, নাকি না? তুই আর তুই তখনই তো বলেছিলি দাদু হিসাব করেছো না, ফেঁসে যাইও না। তোর কথাটা যদি শুনতে, আসলে মেয়ে ছেলের কথা তো কাজে লাগে না। এবার হারে হারে বুঝতে পারলাম ভাই, আজকে আমরা আবাদ পানি করে যাব, হাসলাম, শেষখানে লাতিনের গয়না চলে গেল রে। কাজো না দাদু। ও আরে দাদু কাজো না, চুপ করো। চুপ হো না যা, চুপ হও। চুপ হো না যা।